নমস্কার। অনেক দিন পর রামায়ণ নিয়ে কিছু কথা বলার একটা সুযোগ আমার সামনে এসে উপস্থিত হলো। রামায়ণী ফল্গুধারার 169তম পর্বের পর বিভিন্ন কারণে আমরা এই নিয়ে আর আলোচনা করতে পারিনি, এবং আপনাদের অনেকের কাছ থেকেই অনুরোধ আসছিল কিভাবে আবার এটা শুরু করা যায় এই ভাবনা চিন্তার মধ্যে। কারণ মহাভারতের একটা বিরাট পরিসরে যখন আমরা ঢুকে পড়ি এবং সেটা যখন একটা ধারাবাহিকতা চলে, বিশেষ করে শান্তি পর্ব নিয়ে, তখন অন্যান্য যে সমস্ত কমিটমেন্টসগুলো আছে সেগুলো মিটিয়ে আবার আরও একটি নতুন পর্ব করার সেই সুযোগটা, সেই চাপ বাইরে থেকে না এলে সেটা করাটা একটু মুশকিল। যাই হোক, এখানে আমাকে স্বীকার করতেই হবে যে দক্ষিণ ভারতে অবস্থানকালীন আমার সুযোগ হয়েছিল দুটি প্রতিষ্ঠানের সাথে একটু যুক্ত হবার, তাদের সাথে কিছু কথা বলার তাদের সঙ্গে। একটি মহীশূরের এবং অন্যটি সেই মহীশূরেই একটি মহীশূরের বিশ্ববিদ্যালয় এবং সেখানকার যে শাস্ত্রীয় বিভাগ, দর্শন বিভাগ, তাদের একটা সাহায্য, তাদের একটা নিমন্ত্রণ, এবং সেই মহীশূরেই আরও একটি প্রতিষ্ঠান যেখানে অনেকেই রয়েছেন যারা গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়ের শিষ্য ছাত্র, তারা রয়েছেন, তাদের একটা আহ্বান। এবার সেই আহ্বান থেকেই তারাই আহ্বান করলেন রামায়ণ নিয়ে বিশেষ করে একটু যোগ বাশিষ্ঠ রামায়ণ নিয়ে কিছু আলোচনা করার। আর এখন এটা তো জানেন ইউটিউবে বসে করা যায়, এর জন্য কোথাও যেতে হয় না, এই একটা সুবিধে। সুতরাং প্রথমে আমি তাদের ঋণ, তাদের এই সম্মানকে অন্তর দিয়ে শ্রদ্ধা জানাচ্ছি। দ্বিতীয়, এই আলোচনাটি আমরা যুক্ত করে দিতে চাইছি এই প্রাণারামের সাথে। প্রাণারামের পবিত্রবাবু বহুদিন ধরে তিনি আমার এই রামায়ণ মহাভারতের সেবা করে চলেছেন। সুতরাং তাদের সাথে এই প্রাণারামের একটা যোগসূত্র স্থাপিত হোক, দুই মহতী ভাবনার মধ্যে একটা মিল ঘটুক, এটাও উদ্দেশ্য। এই জন্য আমি এই প্রাণারামের চ্যানেলের সাথেই, পবিত্রবাবুর সাথেই এই দক্ষিণ ভারতের এই প্রতিষ্ঠানের, শাশ্বতী প্রতিষ্ঠানের একটা যোগসূত্র করে দিলাম। এই জন্য উভয়ে প্রাণারামকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাতে হবে নিশ্চয়ই ঠাকুর অনন্তলালকে, তার প্রতি আমার কৃতজ্ঞতা কি জানবো, আমার ঋণ, গুরু ঋণ। কৃতজ্ঞতা আমি জানাই এই দক্ষিণ ভারতের এই দুই প্রতিষ্ঠানকে, যারা এই রামায়ণকে আবার নতুন করে বলার একটা সুযোগ করে দিচ্ছেন। অন্তত এই পর্বে ধারাবাহিকভাবে আমরা হয়তো সেরকম কোনো আলোচনা যাব না। এখানে আমরা রামায়ণ নিয়ে যেমন কথা বলবো, তেমনি যোগ বাশিষ্ঠ রামায়ণ নিয়েও আমরা কথা বলবো। রামায়ণের সেই ধারাবাহিকতা আর হবে না, কারণ রাবণ চলে যাবার পর আমার যেটা মনে হয়, রাবণের মৃত্যু ঘটেছে, আমরা সেটা নিভিল মার্তণ্ড তেজ রাহুগ্রস্ত শশী, সেখানে দেখেছি রাবণ আর নেই। তো রাবণ যখন না থাকে, তা রামায়ণের অর্ধেকটাই প্রায় অন্ধকার হয়ে যায়, রামায়ণ ওখানেই প্রায় শেষ হয়ে যায়। তারপরে যেটা আছে সেটা থেকে আমরা কিছু কিছু তুলে তুলে আলোচনা করব। কিন্তু রামচন্দ্র আছে না, তার বিপরীতে তেমনই একজন সমান প্রতিস্পর্ধী যদি না থাকেন,
সেই মহাকাব্যটা যেন ঠিক তেমন আর জমে না। এইটা একটু যেভাবেই নেন না কেন এটা আমরা বলি। আর কৃতজ্ঞতার এখানেই শুধু শেষ হয় না, কৃতজ্ঞতা এখানে আরম্ভ। কৃতজ্ঞতা আমাকে অবশ্যই জানাতে হবে আরেক তরুণ সন্ন্যাসীকে, নবীন সন্ন্যাসীকে। তিনি বয়সে তরুণ নন, যুবক, তবে তার তারুণ্য সেটা আমাকে মুগ্ধ করে। তার শাস্ত্র আগ্রহ, তার নাম সার্থক নাম শাস্ত্রময় আনন্দ মহারাজ, তাকেও আমি কৃতজ্ঞতা জানাই। তিনি সুদূর মায়াবতী থেকে এই যোগ বাশিষ্ঠ বহু পরিশ্রম করে আমাকে পাঠিয়েছেন। এটাও আমার একটি আকর, যার থেকে আমরা ভবিষ্যতে এই আলোচনা করতে খানিকটা সমর্থ হব। সুতরাং তাকেও আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা নিশ্চয়ই জানাচ্ছি। আর আপনারা যারা আমাকে গ্রহণ করে চলেছেন, আমার এই সমস্ত ভালো মন্দ যাবতীয় যা কিছু সহ্য করছেন, সেই দীর্ঘ 2022-22 সময় থেকে এই আমাদের এই পথ চলা, মহাভারত নিয়ে, রামায়ণ নিয়ে তারা আছেন, আপনাদের সবার প্রতি আমার সেই কৃতজ্ঞতা। রবীন্দ্রনাথের ভাষায় বলি, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। এই ঋণ শোধেরও একটা উপলক্ষ থাকে তো, এবং আমি মনে করি এই ঋণ শোধ হয় না। এই ঋণ শোধ হয় না, যেমন রামচন্দ্রের জীবনের ঋণও রামচন্দ্র শোধ করতে পারেন না। রামচন্দ্র কত ঋণী তার চারপাশের মানুষজনের কাছে থেকে। হয়তো এই কথা বললে যারা প্রচণ্ড রাম ভক্ত তারা হয়তো একটু অসন্তুষ্ট হতে পারেন, তবু বলবো রামচন্দ্র সবচেয়ে বড় ঋণী হচ্ছেন সীতার কাছে, তার স্ত্রী সীতার কাছে। এই ঋণ শোধের জন্যই বোধহয় তাকে আসতে হয়েছে কৃষ্ণ রূপে, সেখানে রাধা আছেন। এই যে একটা ধারাবাহিকতা আমাদের অধ্যাত্ম রসশাস্ত্রের মধ্যে কবিরা লেখেন, এখানে এর একটা পারম্পর্য আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। এটা বিশেষ করে আমার মনে হয়েছে, এটা বলছে রামচন্দ্রের যে ঋণ সীতার কাছে, জানকী সীতার কাছে, সীতা দেবীর কাছে, এটা রামচন্দ্রের মানে শোধ করতে পারেন না। এবং শোধ করতে পারেন না বলেই এখানে সেই রামচন্দ্র, সেই দেখুন নবদুর্বা দলশ্যাম, তিনি আবার সেই একই রূপে, সেই নবদুর্বা দলশ্যাম রূপেও তিনি আবার, যিনি ত্রেতায় এসছেন, তিনি আবার এই দাপরকলির সন্ধিক্ষণে তিনি এসছেন। আবার শুধু এইখানেই শেষ হচ্ছে না, সেই ঋণ আরও এত মাত্রায় বেড়ে যাচ্ছে, সীতার ঋণ এত মাত্রায় বেড়ে যাচ্ছে, এবং সেই ঋণ যা শোধ করার কোনো সম্ভাবনাই থাকছে না, বেড়েই যাচ্ছে। সেখানে ব্রজাঙ্গনাদের কাছে, যেই ব্রজাঙ্গনারা প্রায় সেই সীতামায়ীর মাত্র সেই রকমভাবেই তারা ঋণ জালে বেঁধে ফেলেছেন, সেই নবদুর্বা দলশ্যাম, তার সেই ঋণ শোধ করার জন্য তাকে যেন আরও এক জন্ম নিতে হলো আমাদের চৈতন্য মহাপ্রভুর। সেখানে বলা হয় এই চৈতন্য হচ্ছেন সেই কৃষ্ণ, তিনি যেন রাধা রূপে এসেছেন এবং তিনি তার ঋণ শোধ করে যাচ্ছেন। এই যে ঋণ শোধের পারম্পর্য, এটা বড় চমৎকার। এটা রসিক ভাবুক অন্তর দিয়ে, ভাগবত হৃদয় দিয়ে এটাকে বুঝতে হয়। এখানে রামচন্দ্রকে অসি হাতে, ধনুর বাণ হাতে, ওরকম একটা ক্ষত্রোচিত রামচন্দ্রর রূপ কল্পনা করলে এই মাধুর্য আমরা আস্বাদ করতে পারবো না। এর জন্য একটু ভাগবতী হৃদয় লাগে, একটু রসিক হতে হয়, একটু ভাবুক হতে হয়, এবং সেই রসশাস্ত্রের ধারাকে পরিপুষ্ট করার জন্যই বোধহয় ব্যাসদেব তিনি এত শাস্ত্র, এত পাণ্ডিত্য সব যমুনার জলে ভাসিয়ে দিয়ে তিনি ডুবে গেলেন রসের অখিল সাগরে, ভাগবতের মধ্যে। আর দেখুন তার পুত্র সেই আজন্ম শুদ্ধ ব্রহ্মজ্ঞানী, অদ্বৈতের
যিনি প্রতিষ্ঠিত, সেই শুকদেব তিনি হলেন কিনা এই ভাগবতের সমঝদার বক্তা। আর এই ভাগবত পাঠ কোথায় হচ্ছে সেই পরিস্থানটাকেও একটুখানি লক্ষ্য করুন। পরীক্ষিতের সে সভায়, যেখানে পরীক্ষিতের আয়ু মাত্র আর 7 দিন। অর্থাৎ এই সমস্ত পূর্বপার বিষয়গুলোকে, এই পরম্পরাকে, এগুলো একটু কি বলবো, একটু ভাবতে হয়। এগুলোকে এমনি এমনি নয়, এর মধ্যে ইঙ্গিত আছে। এই শাস্ত্র পাঠের জন্য হতে হলে একটু ইঙ্গিতজ্ঞ হতে হয়। এই ইঙ্গিতে বহু কথা বলা হয় সান্ধ্য ভাষায়। এইগুলোকে একটু বুঝতে হয়। এই কবি জনচিত হৃদয় না হলে এই ভাবগ্রাহিতা হওয়া যায় না। এবং সেখানে আমরা রামায়ণ নিয়ে কথা বলবো, বিশেষ করে সেখানে যোগ বাশিষ্ঠের কথায় আমরা আসব। এমন শক্ত বিষয়, এমন একটা অদ্বৈত শাস্ত্রের একেবারে পরম্পর্য, যেখানে রামচন্দ্রকে ওখানে তুলে নিয়ে বসানো হচ্ছে, সেখানেও যে একটু রসের আস্বাদন রয়েছে, সেটাই যে সবচাইতে বেশি, এবং সেই গুরুত্বটাই যে বেশি। সেই রস আস্বাদনটা না করতে পারলে সেই দর্শনটাও কোথাও যেন আমাদের মনে হয় সেটা ঠিক তেমন প্রতিষ্ঠা পায় না। দর্শন কখনো শুষ্ক হয় না। এটা দর্শনের মধ্যে প্রভূত রস আছে। একজন সঠিক দার্শনিক, একজন সঠিক বেত্তা, যেটা আমরা ঠাকুর মশাইয়ের মধ্যে দেখেছি, আরও অনেকের মধ্যে দেখেছি, গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়ের মধ্যেও আমরা দেখেছি, যার স্মরণে এই অনুষ্ঠানটি হচ্ছে। তাকেও শ্রদ্ধা জানাই, তিনি আমার প্রথম গুরু, তাকেও আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। তো এদের মধ্যে আমরা দেখেছি, হ্যাঁ, বেলা মায়ের মধ্যে আমরা দেখেছি, এরকম বহু কত কেদারনাথ বাবাজির কাছে দেখেছি, এরকম কত মহাজনদের কাছে আমরা দেখেছি, তাই না? হ্যাঁ, আমরা এই ভাগবতী আলোচনা যারা করেছেন, সেই সমস্ত বড় বড় বিখ্যাত মানুষেরা, তাদের মধ্যে আমরা দেখেছি এই দর্শনকে কতটা রসসিক্ত করে তারা উপস্থাপন করছে, এবং সেখানেই হচ্ছে আসল পাণ্ডিত্যের পরিচয়। এই যে রামায়ণের কথা শুরু করতে আমরা যাচ্ছি, কথার আগে এত কথা বিস্তার হয়ে যাচ্ছে, কথায় আসি। এখানে রামায়ণের ধর্মটাকে একটু আপনারা যদি দেখেন, রামায়ণী ধর্ম, তার আগে একটু ধর্ম ব্যাপারটাকে একটু আমরা দেখি। এই ভয় পাবেন না সেই ধর্মের ওই সব কথা যা আমরা বহুবার বলেছি, তার মধ্যে আমরা যাব না। তবু ধর্ম কথাটাকে আমাদের আনতেই হয় যে কোনো আলোচনার প্রারম্ভে। তার মূল কারণ হচ্ছে এটাই, ধর্মটা হচ্ছে একটা শৃঙ্খলা। যে যা কিছু আমরা আরম্ভ করব, তার মধ্যে যদি একটা শৃঙ্খলা না থাকে, হ্যাঁ, যে অনুষ্ঠানটা আমরা করতে যাচ্ছি সেই অনুষ্ঠানের মধ্যে যদি একটা শৃঙ্খলা না থাকে, জীবনের মধ্যে যদি একটা শৃঙ্খলা না থাকে, যাপনের মধ্যে যদি একটা শৃঙ্খলা না থাকে, তাহলে তো সেটা সুন্দর হয়ে ওঠে না। যা কিছু সুন্দর এই পৃথিবীতে, খুব ভালো করে লক্ষ্য করবেন, এই পৃথিবীতে যা কিছু সুন্দর, যা কিছু অনিন্দ, সব কিছুর মধ্যেই একটা ধর্ম আছে, অর্থাৎ ওই শৃঙ্খলাটা আছে। এবং সেই শৃঙ্খলাটা কিন্তু শৃঙ্খলের মধ্যে নয়, সেটা ভীষণ রসসিক্ত। সেই শৃঙ্খলকে দেখা যায় না, সেখানে অদ্ভুত একটা আরাম রয়েছে, একটা অনির্বচনীয়তা সেখানে রয়েছে। কিন্তু খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, যে ফুলটি ফুটছে, যে সুন্দর ঘ্রাণ বিকশিত করছে, যে রূপ লাবণ্য, যে বর্ণের সমারোহ, তার মধ্যেও কিন্তু একটা শৃঙ্খলা আছে, সেটা শৃঙ্খলাহীন নয়। সুতরাং যা কিছু অনিন্দনীয়, যা কিছু সুন্দর, তার মধ্যেই একটা ধর্ম আছে। অতএব সেই ধর্মটাকে একটু আমাদের তো বলতেই হবে। শুরু করছি রামায়ণ, একটু রামায়ণী ধর্ম নিয়ে শুরু না করে কি করে আমরা যোগ বাশিষ্ঠের মধ্যে প্রবেশ করি বলুন? অতএব একটু রামায়ণী ধর্মের কথাও একটু আমরা বলি, এই প্রসঙ্গে একটু শুনে নিই। আসলে এই
ব্যাপারটা লক্ষ্য করুন, মানুষ যখন জন্মায়, যখন একটা শিশু জন্মায়, সে আগে মুখ দিয়ে শব্দ করে, অর্থাৎ আগে সে কথা বলে, তারপর সে চলে, তারপরে সে হয়তো উঠে বসে, হামাগুড়ি দেয়, চলে। তার বাদ বাকি যে আর সকল কর্মকাণ্ড এগুলো সব পরে আসে। আগে আসে তার বুলি, আওয়াজ, শব্দ। এই যে তার মানে আগে সে কথা বলে, তারপরে তার চলন ইত্যাদি। এই যে কথা বলছে, তার মুখ থেকে যে উদ্গীর্ণ হচ্ছে শব্দ, যে ভাষা, সেই ভাষাকে শৃঙ্খলিত করছে ব্যাকরণ। ভাষাকে শৃঙ্খলিত করে তাকে একটা সুন্দর রূপ দিচ্ছে, একটা বিন্যাস হচ্ছে, বিন্যস্ত করছে, একটা শৃঙ্খলাবদ্ধ করে তাকে সংস্কৃত করছে, সুসংস্কৃত করছে। এইখান থেকেই ভাষা ওই ব্যাকরণের মধ্যে, ব্যাকরণের পরিধির মধ্যে সে সুসংস্কৃত হয়ে উঠল। যখন সে বড় হয়ে উঠল তখন তার সেই আগল ভেঙে গেল, তখন আর শৃঙ্খল রইল না। কিন্তু চারা গাছ বড় হবার আগে তার দিকে যেমন বেড়াটা দিতে হয়, ওটা হচ্ছে ভাষার বেড়া, যাকে আমরা বলি সংস্কৃত। ওই ভাষা থেকে পেলাম আমরা সংস্কৃত। ঠিক সেই রকমই আমাদের যে সমাজ প্রতি মুহূর্তে বিচলিত হয়ে পড়ে, সেই বিচলিত সমাজকে মধ্যেও একটা শৃঙ্খলা যেটা আনে, সেটাই হচ্ছে ধর্ম। সুতরাং ধর্ম অর্থে ব্যাকরণও বটে। হ্যাঁ, কী করে এই ধর্ম আমাদের সমাজের মধ্যে একটা শৃঙ্খলা প্রতিষ্ঠা করলো, তা চমৎকারভাবে বলা হয়েছে কিন্তু উপনিষদে। সেখানে আমরা তাকে সেই যে উপনিষদের যিনি পরম, তাকে ঈশ্বর বলুন, ব্রহ্ম বলুন, যাই আপনারা বলুন না কেন, তিনি এই একা একা এই সংসারকে আর রক্ষা করতে পারছিলেন না। সেই জন্য তিনি প্রথমেই সবার মঙ্গলের জন্য ওই ক্ষত্রিয়দের সৃষ্টি করলেন। তশ্রয়ত রূপত সৃজতে ক্ষত্রম। তিনি সেই জন্য তিনি ক্ষত্রিয়দের খুব সৃষ্টি করলেন। ক্ষত্রিয়রা খুব ভালো হলেও প্রথম দিকে, কিন্তু তাদের হাতে যে মুহূর্তে একটা পাওয়ার বা শক্তি এসে গেল, তার একটা অপপ্রয়োগ হবার একটা সম্ভাবনা থাকে। সুতরাং তাদেরকে আবার সংযমে রাখার জন্য সেখানে ব্রাহ্মণদের সৃষ্টি করা হলো। অর্থাৎ ব্রাহ্মণদের প্রজ্ঞা এবং বুদ্ধিকে আশ্রয় করে ক্ষত্রিয়রা তাদের শক্তিকে নিয়ন্ত্রণ করে চলবেন। এই যে নিয়ন্ত্রণ, এই যে নিয়ন্ত্রক, এইটাও হচ্ছে ধর্ম। ঠিক আছে? এবং তারপরে এতেও চলল না, তারপর তাদেরকে ব্রাহ্মণ ক্ষত্রিয় নিয়েও সমাজটা সুন্দরভাবে চলতে পারছে না, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। সেই জন্য সেখানে এলো বৈশ্যরা, তারপরে এলো শূদ্রেরা। হ্যাঁ, এবং ইয়ং বৈ পুরুষয়ং ইদং সর্বং পুষ্যতি যদিদং কিঞ্চ। তাহলে এই যে বিভিন্ন বর্ণের সৃষ্টি হলো ব্রাহ্মণ থেকে শূদ্র, হ্যাঁ, এরা হচ্ছে সব আসলে কিন্তু বিভিন্ন দেবতার প্রতিরূপ। যেমন ক্ষত্রিয়র ইন্দ্র, বরুণ, অগ্নি, সোম, এরা সব হলেন ক্ষত্রিয়। হ্যাঁ, যত গণদেবতা আছেন তারা সবাই বৈশ্য। প্রায়েণ সঙ্ঘে তাহি বিত্তপার্জন সামর্থা, যেমন অষ্টবসু, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, এরা সব হচ্ছেন বৈশ্য। আর পুষ্য, তিনি হলেন এই যে দেবতা পৃথিবী, তিনি হলেন শূদ্র। হ্যাঁ, এই পৃথিবী হচ্ছে পুষ্য। এই পৃথিবী সমস্ত মানুষকে পোষণ করে, সেবা করে। এই জায়গা থেকে হচ্ছে সেবা শব্দের আসল তাৎপর্য। তো এই যে চাতুর্বর্ণ সৃষ্টি করলেন, এইটা সৃষ্টি করেও ব্রহ্মার দুশ্চিন্তা কিন্তু গেল না। তিনি তখন আবার সৃষ্টির তপস্যায় বসলেন এবং এবার তিনি যা সৃষ্টি করলেন সেটি হচ্ছে ধর্ম। শ্রেয় রূপম আত্মসৃজত ধর্ম।
তিনি ধর্মকে সৃষ্টি করলেন, কারণ ক্ষত্রিয় তো ছিলেন। তারপরে আবার ধর্ম কেন? ধর্ম হলো ক্ষত্রিয়ের ক্ষত্র। তদেতৎ ক্ষত্রস্য ক্ষত্রম, ক্ষত্রিয়কেও শৃঙ্খলিত করবে, যা ক্ষত্রিয়কেও যা ধর্মযুক্ত করে রাখবে, সেটাই হচ্ছে এই ধর্ম, হচ্ছে ক্ষত্রস্য ক্ষত্রম, হচ্ছে এই ধর্ম। তাহলে এই ক্ষত্রিয় রাজাকে নিয়ন্ত্রণ করছে ধর্ম। এইখানেই ধর্মর গুরুত্ব এবং তাৎপর্য। এই একজন উগ্র স্বভাবের মানুষ, সে যাতে কোনো রকমভাবে সমাজে দুর্বল শক্তিহীনদের উপর যথেচ্ছাচারী না হয়ে উঠতে পারে, হ্যাঁ, সেই জন্যই এই ধর্মের সেখানে প্রতিষ্ঠা। অবলিয়ান বলিয়াংশং আশংসতে ধর্মেন। সুতরাং এইটাই হচ্ছে ধর্মের কাজ। এই শক্তির ছিল বলেই, দেখুন এইখানে ধর্ম ছিল বলেই আমরা সেখানে দেখতে পাচ্ছি, মহাভারতে দেখুন একটা সামান্য কুকুর, হ্যাঁ, সে একেবারে মহারাজ জনমেজয়ের সভায় গিয়ে নিজের প্রতিবাদ জানাতে পারছে। এখানে কুকুর এটা হচ্ছে, কিন্তু মনে রাখবেন এই চার পেয়েওয়ালা সারমেয় নয়, নট এ ডগও নয়, গডও নয়। এই হচ্ছে সমাজের সেই একেবারে হীনস্তর, অন্তজ স্তরের, একেবারে অন্তজ স্তরের একজন প্রতিনিধি, যাকে ওই রকমইভাবে, যাকে সমাজের সবার সাথে মেলামেশার যে অধিকার যার নেই, এরকমই একটা অন্তজহীন স্তরের একজন প্রতিনিধি। এই অর্থে এখানে কিন্তু কুকুর বলা যায়। যেমন কোনো মন্দিরে কোনো একটা মাঙ্গলিক কর্মের কাণ্ডের মধ্যে যেমন কুকুরের প্রবেশ নিষিদ্ধ, তার কারণ হচ্ছে কুকুর যেখানে সেখানে অপকর্ম করে বেড়ায়, হ্যাঁ, তার মধ্যে কোনো সেই শৃঙ্খলা নেই, সেই জন্য কুকুর বেড়াল যেমন সেই জায়গায় ঢুকতে দেওয়া হয় না, ঠিক এই যারা হীন অন্তজ, তাদের চরিত্রের মধ্যেও সেরকম শৃঙ্খলা নেই বলে, সংযম নেই বলেই তারা সমাজের সমস্ত স্তরের সব কিছুর সঙ্গে তারা সমানভাবে মিশতে পারেন না, বা তাদের সেখানে প্রবেশ অধিকার দেওয়া হয় না। এটাই হচ্ছে তাৎপর্য। সুতরাং এই যে সভায়, জনমেজয়ের সভায় সারমেয় প্রবেশ করছে, নিজের প্রতিবাদ জানাতে পাচ্ছেন, এইটার শক্তি হচ্ছে সেই ধর্মের শক্তি। এবং যে শক্তিতে এই রামায়ণে বালির স্ত্রী তারা, তিনি রামচন্দ্রের মতন একজন মহাবীর, যিনি রাবণকে বধ করতে সক্ষম, যিনি বালিকে বধ করেছেন, অযোধ্যার যিনি একেবারে মহান, সেই রামচন্দ্রকে একেবারে তীব্রতর, তিক্ততর ভাষায় তিরস্কার করতে পারছেন বালির স্ত্রী, এটাও হচ্ছে সেই ধর্মেরই শক্তি। এই ধর্ম হচ্ছে সর্বনিয়ামক একটা সাংবিধানিক আইন। এই জন্যই ধর্মকে বলা হয়েছে দণ্ডং ধর্মং বিদুবুধা। যাজ্ঞবল্ক্য এই ধর্মকে ঈশ্বর বলেছেন। এই বলছেন ঈশ্বরই যেন দণ্ডের স্বরূপে এই ধর্মরূপে আবির্ভূত হয়েছে। ধর্মহি দণ্ডরূপেণ ব্রহ্মণা নির্মিত পুরা। এইখানে হচ্ছে ধর্মের মূল তাৎপর্য, মূল গুরুত্ব। এই যে সমস্ত ধর্মের কথা, নীতির কথা আমরা রামায়ণে পাই, রামায়ণ পর্যালোচনা করে, সেখানে মূলত যেটা আমরা পাই সেটা হচ্ছে বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্ম। এই সবটাই বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্ম নির্ভর। এইটা হচ্ছে রামায়ণের। এবং রামচন্দ্র যেটাকে ধর্ম বলে স্বীকার করে গেছেন সারাটা জীবন, সেই ধর্ম আবার লক্ষ্মণের, তার ভাই লক্ষ্মণের কাছে সেই ধর্মের কোনো গুরুত্ব নেই। অর্থাৎ রামচন্দ্রের ধর্ম আর লক্ষ্মণের ধর্ম কিন্তু আলাদা। হ্যাঁ, আবার রামচন্দ্রের এই অযোধ্যা, এই যে পরিসর, এই যে আর্য ভূখণ্ড যেটাকে বলা হয়, সেখানে যে ধর্ম, সেই ধর্ম আবার কিন্তু দক্ষিণে বালি সুগ্রীবের রাজ্যে সেটা কিন্তু প্রচলিত ছিল না। হ্যাঁ, পরশুরামের কাছে যেটা ধর্ম বলে আমরা দেখেছি, রাম
তিনিও রাম, পরশুরাম। সেই রামের কাছে যেটা ধর্ম, এই আমাদের রামচন্দ্র, কাকুস্থ রামচন্দ্রের কাছে সেটা কিন্তু ধর্ম নয়। আবার সীতার কাছে যেটা ধর্ম, রামচন্দ্রের ধর্ম আলাদা, বা রামচন্দ্রের যা ধর্ম সীতার ধর্ম তা নয়। সুতরাং এই রামায়ণের মধ্যেও ধর্মের বিভিন্নতা আছে, স্থানভেদে, পাত্রভেদে, কালভেদে, স্থান অর্থাৎ দেশভেদে। এই ধর্মেরও একটা আলাদা আলাদা ব্যবহার, আলাদা আলাদা রূপ, সেটাও আমরা কিন্তু ভীষণভাবে দেখতে পাই। রামায়ণের সাধারণ সমাজের মধ্যে যে নীতি ধর্ম আমরা দেখি, সেটা বেশিরভাগই হচ্ছে বেদ বিহিত যে সমস্ত স্মার্ত ধর্ম আছে সেই ধর্ম। মানে প্রতিদিন এর অগ্নিহোত্র, ত্রিসন্ধ্যা স্নান, সান্ধ্য উপাসনা, এইগুলো প্রচণ্ডভাবে আমরা সেখানে দেখি। এবং রামচন্দ্র যে বনবাসে গেছেন, কিংবা রামচন্দ্র বিশ্বামিত্রের সঙ্গে যাচ্ছেন, বালক রামচন্দ্র যাচ্ছেন তিনি, সেখানেও কিন্তু তার ওই প্রাত্যহিক যে ধর্ম, সেই ধর্মের থেকে এতটুকু ব্যর্থ হয় সেখানে কিন্তু হয় না। এবং এই ধর্ম পুরুষের মধ্যে আছে, এই ধর্ম নারীদের মধ্যেও আছে, এবং সেখানে আমরা সেটার পরিচয় দেখছি। হ্যাঁ, যখন কৈকেয়ীর কাছে যে কথা শুনে রামচন্দ্র কৌশল্যার সাথে দেখা করতে এলেন, যে তিনি বনবাসে যাবেন, কৈকেয়ীর কথা শুনলে এরকম একটা হলো অবস্থা। খুশি মানে রাজা হবেন বলে গেলেন, সেখানে এমন একটা পরিস্থিতি হলো, এবং কৌশল্যা তাকে জানিয়ে দিলেন যে তাকে বনে যেতে হবে। এবং সেই পরে তিনি যখন তার জননীর কাছে অনুমতি নিতে এলেন, তখন আমরা কৌশল্যার অন্দরমহলের একটা ছবি আমরা সেখানে পাই। সেখানে কৌশল্যা ক্ষৌম বসন পরে তিনি পুত্রের মঙ্গলের জন্য সমন্ত্র অগ্নিহোত্র করছেন। অগ্নিং জুহোতি স তদা মন্ত্রবৎ কৃতমঙ্গলা, এইটা আমরা দেখছি। সুতরাং সেখানে আমরা দেখছি সেই সমাজে, রামায়ণী সমাজে একজন স্ত্রী, তিনি বেদ মন্ত্র উচ্চারণ করছেন। হ্যাঁ, মন্ত্রবৎ কৃতমন্ত্র মঙ্গলা। তো ব্রাহ্মণ্য সংস্কার যারা লাভ করেছেন, যে সমস্ত ক্ষত্রিয় পুরুষ আছেন, তাদের মধ্যেও এটা রয়েছে। হ্যাঁ, এবং বিশ্বামিত্রের সঙ্গে, যে কথা বললাম, বিশ্বামিত্রের সঙ্গে তিনি যাচ্ছেন তাড়কা বধ করতে। সেখানেই রাত্রেবেলায় একটু ঘুমিয়ে পড়েছেন। সকালবেলা ভোর হতে না হতেই পথশ্রমে রামচন্দ্র লক্ষ্মণ দুজনেই যখন ঘুমন্ত, হ্যাঁ, সেই উদার প্রকৃতির মাঝে, তখনই আমরা দেখছি বিশ্বামিত্র একেবারে হাঁক দিয়ে ডেকে বলছে, ওঠো ওঠো, সকাল হয়ে গেছে, স্নান আন্তিক করতে হবে না, তাড়াতাড়ি ওঠো। পূর্বা সন্ধ্যা প্রবর্ততে উত্তিষ্ঠ নরশার্দুল কর্তব্যম দৈব আহ্নিকম। এই দিনের আহ্নিক, ত্রিসন্ধ্যার আহ্নিক, এটা করবার জন্য ওঠো, তুমি স্নান টান করো। তো এইখানে তারপরে আমরা দেখছি রামচন্দ্র স্নান টান সেরে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করছেন। তারপরে সন্ধ্যা করার জন্য ঘটে জল ভরে নিয়ে এলেন, আহ্নিক করে সভাত্রিক রামচন্দ্র বিশ্বামিত্রের উনি চরণ বন্দনা করলেন। এই পরিচয়টা আমরা সেখানে পাচ্ছি। সেখানে কৃতাহ্নিকও, এই কথাটা একটা পাচ্ছি। আহ্নিক ক্রিয়ার একটা বিশাল বিস্তৃত পরিচয় আমরা রামায়ণের মধ্যে পাচ্ছি সব জায়গাতেই। সেটা স্বাভাবিক জীবনের ক্ষেত্রে, যখন বাইরে বেরিয়েছেন, যুদ্ধ করতে গেছেন, বা বনে যাচ্ছেন, বনবাস, কোথাও এই আহ্নিক ক্রিয়াতে কোনো ব্যত্যয় সেখানে ঘটছে না। এইখানে এই যে ধর্ম, এই যে সন্ধ্যা আহ্নিক, এই যে অগ্নিহোত্র, এইটা হচ্ছে সামান্য ধর্ম, জীবনের সামান্য ধর্ম। এবং সেখানে আমরা দেখছি রামচন্দ্র এবং এই অযোধ্যার যে পরিসর, সেখানে আমরা দেখছি যে তাদের কাছে, এবং বিশেষ করে রামচন্দ্রের কাছে, এটাই হচ্ছে ধর্ম, এটাই হচ্ছে ধর্ম। এবং সেখানে
দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, ভূতযজ্ঞ, ঠিক এই রকমভাবে হয়তো রামায়ণে পরপর ঘটছে বা এরকম বর্ণনা হচ্ছে না, কিন্তু আমরা নানা ধরনের অগ্নিহোত্রের পরিচয় সেখানে পাচ্ছি, তর্পণের পরিচয় আমরা সেখানে পাচ্ছি, এবং স্বাধ্যায়, সাবিত্রী মন্ত্র জপ, এইগুলো আমরা জীবনচর্যার পরিচয়ের মধ্যে আমরা রামায়ণে বিস্তৃতভাবে পাচ্ছি। এবং সেখানে আমরা পাচ্ছি স্নাতাকৃতোদকৌ বীরৌ যেতু পরমং জপম। এই যে পরমং জপ, এটা তো গায়ত্রী জপ হতে পারে, ব্রাহ্মণের সেই ব্রহ্মকে স্মরণ করা, এই পরিচয় আমরা সেখানে পাচ্ছি। এবং অতিথি সৎকারের যে গৃহ্যসূত্র অনুসারে যে নৃযজ্ঞ, তার পরিচয় রামচন্দ্রের এই রামায়ণের মধ্যে আছে। যিনি গৃহে সমাগত, তাকে পাদ্য, অর্ঘ্য, মধুপর্ক দিয়ে তাকে অভ্যর্থনা জানানো, তার পরিচয় রামায়ণের মধ্যে আমরা পাচ্ছি। এবং শুধু তাই নয়, সীতা বনবাসে আছেন, সেখানেও তিনি কি খাবেন না খাবেন তার প্রস্তুতি, তার ব্যবস্থা তিনি যেমন করছেন, হ্যাঁ, তার ভাড়ার তিনি যেমন সেইভাবে রক্ষা করছেন, সেই সঙ্গে সঙ্গে সেইখানে দেখবেন, খুব একটু ভালো করে আপনারা নজর দিয়ে দেখুন, সেই রামায়ণের মধ্যে গৃহস্থ হিসেবে তিনি ওই বনবাসের যে কুটির রচনা করেছেন, সেই কুটিরে তারা হচ্ছেন গৃহস্থ, সেই গৃহের মধ্যে তারা আছেন, হ্যাঁ, এবং সেখানে নরও আছে, নারীও আছে, দম্পতি রূপেই তারা গৃহস্থ ধর্ম অনুসারেই সেখানে রয়েছেন, এবং সেখানে লক্ষণও আছেন। তো সেইখানের সীতাকে আমরা দেখছি এই বিষয় নিয়েও ভাবতে, যে যদি কোনো অতিথি আসেন তাহলে সীতা তার জন্য বনজাত ফল মূল তুলে রাখছেন, এবং সেই ভাবনা থেকেও সীতা রাবণ যখন এসেছেন তাকেও অতিথি সমাদরেই তাকে সেই পাদ্য, অর্ঘ্য, জপ, ফল মূল, খাবার, যেমনভাবে অতিথিকে বরণ করা হয়, ঠিক সেই ভাবনা থেকেই সীতাও রাবণের প্রতি সেই ভাবনার সেই আয়োজনটুকু কিন্তু করেছে। সেখানেও আমরা, এবং সেটা ছিল বলেই, ওই কৌশলেই রাবণ কিন্তু সীতাকে হরণ করতে সক্ষম হয়েছিলেন। তো এই যে অতিথি সেবার যে গুরুত্ব, যে মূল্য, এটা রামায়ণের মধ্যে কতটা আছে, এইটা কিন্তু আমরা খুব ভালো করে বুঝি যখন কোনো মুনিদের আশ্রমে রামচন্দ্র যাচ্ছেন, সস্ত্রীক সভাত্রিক যখন যাচ্ছেন, সেখানে মুনিরা, হ্যাঁ, তারা কেমনভাবে এই রামচন্দ্রের, লক্ষ্মণ, সীতা এদেরকে অভ্যর্থনা করছেন। এবং শুধু তাই নয়, ভরদ্বাজের আশ্রমের কথাটা ভাবুন, মুনি ভরদ্বাজ ওই বনের মধ্যে রয়েছেন, হ্যাঁ, সেখানে তিনি পাদ্য, অর্ঘ্য, একটা গরু দিচ্ছেন, একটা ফুল মালা, এসব তো তিনি দিচ্ছেন, অর্ঘ্যদক দিচ্ছেন, সেই সঙ্গে একটা দুগ্ধবতী গাভীও দিচ্ছেন, এইটা আছে। এবং মধুপর্কর মধ্যে আগে রাখবেন, প্রাচীন সময়, এখন এটা চলে গেছে, মধুপর্ক, গোমাংস ছাড়া মধুপর্ক তৈরি হতো না তখনকার সময়। ওই যে মধুপর্ক দেওয়া হতো, তার মধ্যে কিন্তু গোমাংস থাকতোই। পরবর্তী সময়ে ও গোবধ যখন বন্ধ হয়ে গেল, তখন একটা বন্ধা গাভী কিংবা একটা দুগ্ধবতী গাভী ওই দেওয়া আরম্ভ হলো। সেখান থেকে কিন্তু ওই গাভী দান, ওই ব্যাপারটা চলে এলো। আগে মধুপর্ক তৈরি হতো কিন্তু গোমাংস দিয়ে। বহু পরবর্তী সময়ে যখন গোবধ বন্ধ হয়ে গেল, গোহত্যা বন্ধ হলো, তখন এই দুগ্ধবতী গাভী দেবার একটা প্রচলন সেখানে এসে। যাই হোক, তো সে ভরদ্বাজ, তিনি রামচন্দ্র, লক্ষ্মণ, সীতাকে যেভাবে পাদ্য, অর্ঘ্য দিয়ে সম্মান জানিয়েছেন, মধুপর্ক দিয়ে, দুগ্ধবতী গাভী দিয়ে, ঠিক অনুরূপভাবে তিনি ভরতকেও করেছেন। প্রথম দিকে তার একটা সন্দেহ ছিল ভরতের প্রতি, সেই সন্দেহ কেটে যাওয়ার পর তিনি কেবল শুধু ভরতকে নয়, তার সসৈন্য সমস্ত সৈন্যদেরকেও তিনি একেবারে
আতিথেয়তায় ভরিয়ে দিলেন। হ্যাঁ, এই পাদ্য অর্ঘ্য সব দিয়ে রেখেছে এবং বলছে তুমি তোমার সেনাদেরকে দূরে কেন রেখে এসছো, তাদেরকেও নিয়ে এসো, ওদেরকেও আমি একটু ভালো করে খাওয়াতে চাই। এই যে ব্যাপারটা, এবং সেখানে দেখুন ওই ভরদ্বাজ যে সমস্ত খাওয়াচ্ছেন, অতিথি সেবার যে আয়োজন করছেন, সেখানে তিনি কি রেখেছেন, ময়ূরেও মদ্য। হ্যাঁ, অন্যান্য সুর রয়েছেন, সেখানে তিনি ঘৃতাচি, বিশ্বাচারী এই সমস্ত অপ্সরাদের নৃত্যের আয়োজনও করেছেন ওই সেনাদের মনোরঞ্জনের জন্য। এবং সেই যে খাবার, যে আমি সংস্কৃততেই মানে রামায়ণ থেকেই আপনাদেরকে তুলে দিচ্ছি, ভক্ষণ ভোজঞ্চ চুষঞ্চ চুষে খাওয়া, হ্যাঁ, লেজ্জঞ্চ চেটে খাওয়ার, বহুদং বিবিধং বহু, হ্যাঁ, অর্থাৎ চেটে পুটে খাওয়া, চর্বচস্য লেখন পুহন করে, নাচ গান সুরা মদিরা এবং চেটে পুটে খাবার, এই সব কিছু দিয়ে একটা সাড়ম্বর আতিথেয়তার ব্যাপার সেখানে আমরা করেছি। এরপরে রয়েছে সেখানে পশু পাখিদের খাবার দেওয়া, সেটাও সেখানে আমরা রয়েছি। হ্যাঁ, সেখানে আমরা দেখেছি যে রামচন্দ্র যে চিত্রকূটে যে পর্ণকুঠির নির্মাণ করেছেন, লক্ষ্মণকে বলছেন এবং বলছেন এমনভাবে করো যেটা যেন গার্হস্থ্য ধর্মের যে সমস্ত নীতি নিয়ম সেগুলো যেন সেখানে পরিচয়। সুতরাং এই যে কর্তব্যপরায়ণের নীতিপরায়ণের কথাগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেটা রামায়ণের যুগে একটা ধর্মের মধ্যে, অবশ্য পালনীয় ধর্মের আনুষঙ্গিকের মধ্যেই ছিল, এবং সেটাই ছিল সেকালের যুগ ধর্ম। এই ধর্মের মধ্যে সবচাইতে রামায়ণের ধর্ম ব্যাপারটা যদি আমরা নিয়ে খুব বেশি করে ভাবি, হ্যাঁ, রামায়ণী ধর্ম কোনটা, তাহলে সেইখানে সবচাইতে বড় যেটা আসে, এই গার্হস্থ্য ধর্ম, পারিবারিক ধর্ম, সামাজিক ধর্ম, প্রতিদিনের যাপনের ধর্ম, স্মার্ত ধর্ম, এগুলোর সঙ্গে যে ধর্মটা আমাদের চোখে সবচাইতে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে সত্য ধর্ম। এবং এই সত্য বলতে সত্য কথা যেমন আছে, এবং তার থেকেও রামায়ণে যেটা সবচাইতে বেশি সত্য হচ্ছে সত্য পালন, সত্য পালন, সত্য রক্ষা, এই সত্যকে পালন, সত্যর এমন একটা নৈতিকতা, হ্যাঁ, যেখানে মানে এর সাথে আর কোনো কিছুরই কোনো রকম আপোষ সেখানে চলে না। রামায়ণের সত্য পালন এরকমই একটা মানদণ্ডের মধ্যে সেটা বসে আছে। এবং এই ধর্মের অন্যান্য যে যতগুলো আনুষঙ্গ আছে, যেমন অহিংসা, ক্ষমা, উপকার, সম, দম, শীল, এই সব কিছুকেই ছাপিয়ে যাচ্ছে সত্য পালন। হ্যাঁ, অর্থাৎ যেমনই হোক, ধন প্রাণ যা আমার থাকুক আর যাক, সত্য আমাকে রক্ষা করতেই হবে। কোনো কিছুর বিনিময়ে এই সত্যের সাথে কোনো আপোষ সেখানে চলবে না। অর্থাৎ এখানে স্নিগ্ধতা থেকেও অনেক বেশি আছে কঠোরতা, একটা দৃঢ়তা সত্য রক্ষার ক্ষেত্রে, একটা ভীষণ দৃঢ়তা। এবং এই দৃঢ় ভিত্তির ওপরে, এই দৃঢ় ভিত্তির ওপরেই রামায়ণের কাঠামোটা কিন্তু দাঁড়িয়ে আছে। এই সত্য পালনের এই দৃঢ়তর যে ভূমি, তার উপরেই সমস্ত রামায়ণের কাঠামোটা কিন্তু দাঁড়িয়ে আছে। এইটা বিশেষ করে বোঝার। এইখানে আমরা দেখছি সারা জীবন রামচন্দ্র সত্যের জন্য সব কিছুকে তিনি ত্যাগ করে গেছেন, কিন্তু সত্যকে তিনি মুহূর্তের জন্য ত্যাগ করেন। এবং এই সত্যটা হচ্ছে ব্রহ্মস্বরূপ। রামায়ণ এইটাই হচ্ছে একটা একেবারে যেন ব্রহ্ম আর সত্য এক হয়ে এখানে আছে। এটা সত্যের উপদেশ সেখানে কিন্তু কেউ সেরকম দিচ্ছেন না, এটা খেয়াল করবেন।
মহাভারতের সত্য নিয়ে অনেক আলোচনা আছে। সত্য কি, জীবনের সত্য কি, এই নিয়ে মহাভারতে প্রচুর আলোচনা আছে। যুধিষ্ঠির তার সারাটা জীবনই নানাভাবে এই সত্যের স্বরূপ অনুসন্ধান করে চলেছেন। নানাভাবে তারকে প্রশ্ন করা হয়েছে, তিনিও প্রশ্ন তুলেছেন, এবং তার একটা অনুসন্ধান, তার একটা খোঁজ মহাভারতের প্রথম থেকে শেষ পর্যন্ত, একেবারে আদি পর্ব থেকে মহাপ্রস্থান পর্ব পর্যন্ত এই সত্যের বিভিন্ন রূপ, সত্যের অনুসন্ধান, এই ধর্ম সত্য একটা খোঁজ সেখানে চলছে। কিন্তু সত্যের কোনো উপদেশ কোনো মুনি ঋষি কিন্তু রামায়ণে দিচ্ছেন না, তার প্রয়োজন হচ্ছে না। দিচ্ছে না কারণ তার প্রয়োজন হচ্ছে না। সত্যটা সে রামায়ণে, ওই যে কথাটা আমরা বললাম, সেটা হচ্ছে একটা সত্য রক্ষার, একটা প্রতিজ্ঞা রক্ষার দায়িত্বের মধ্যেই সেটা কিন্তু পড়েছে, এবং সেটা অবশ্য পালনীয় একটা কর্তব্য, এর সাথে নো কম্প্রোমাইজ। এই সত্যটা মহাভারতীয় ব্রাহ্মণ্য উচ্চারিত সত্য নয়, এই সত্যটা ব্রাহ্মণের সত্য নয়, এই সত্যটা হচ্ছে রামায়ণী ক্ষাত্র সত্য, ক্ষত্রিয় পালনের মতন সত্য। এই সত্য বিভিন্ন চরিত্রের মধ্যে বিভিন্নভাবে, রামায়ণী বিভিন্ন চরিত্রের মধ্যে বিভিন্নভাবে সেখানে ক্রিয়া করছে। মানে ব্যক্তি চরিত্রের দৃঢ়তা এবং শিথিলতা অনুসারে রামায়ণে লক্ষ্য করবেন তার প্রতিজ্ঞা, তার সত্য পালনের ভিন্নতাও সেখানে আমরা কিন্তু দেখতে পাই, এবং এই সত্যটা সেখানে এতটাই গুরুত্বপূর্ণ বলে এই সত্যটাই রামায়ণের ধর্ম বলে স্বীকৃত হয়েছে। এবং সেখানে রামায়ণের মধ্যে খুব পরিষ্কার করে সেখানে বলা হয়েছে যে এই পৃথিবীতে ধর্মই হচ্ছে সবচাইতে বড়, এবং ধর্মের সত্যের প্রতিষ্ঠাই ধর্মে, ধর্ম হি পরম লোকে ধর্মে সত্যং প্রতিষ্ঠিতম। এই হচ্ছে রামায়ণের সত্য। এই ব্যক্তি চরিত্রের মধ্যে দিয়ে যে বললাম যে এই সত্য পালনের, সত্য রক্ষার পালনেরটা কেমন শিথিল হয়ে যায়, সেটা দেখুন আমরা যদি দশরথকে দেখি, একেবারে রামায়ণের আদি কাণ্ডর দিকে যদি আপনারা দেখুন, আদি কাণ্ডতে সেখানে রাম লক্ষ্মণ তারা কৈশোর অবস্থা কাটিয়েছেন, ধীরে ধীরে তারা যৌবনের সন্ধিক্ষণে, কৈশোর এবং যৌবনের, আমরা বলবো কৈশোর এবং যৌবনের সন্ধিক্ষণে উপনীত, পুরোপুরি একেবারে যৌবনে পদার্পণ করেননি, কৈশোরে পুরোপুরি ছেড়ে যায়নি, এরকম একটা ট্রানজিট অবস্থার মধ্যে, কৈশোর এবং যৌবনের একটা অপূর্ব সন্ধিক্ষণের মধ্যে। এই সময়টা প্রত্যেকটা মানুষের জীবনের একটা বড় মরমিয়া সময়, একটা ভীষণ স্নিগ্ধ সময়। কৈশোরের লাবণ্য আছে, যৌবনের দৃঢ়তাও তার মধ্যে এসেছে, এইটা মিশে। আসল কথা কি জানেন, রামায়ণ নিয়ে যখন আমরা আলোচনা করি, রামায়ণটা যখন আমরা একটু পড়াশুনো করি, একটু কথাবার্তা বলি রামায়ণ নিয়ে, তখন একটা অদ্ভুত মুগ্ধতা, এটা হচ্ছে রামায়ণের কবির, মহাকবির, এটা হচ্ছে সবচাইতে বড় অবদান। এই জন্য তাকে বলা হয় আদি কবি, বাল্মীকিকে আদি কবি এটা বলা হয়, কারণ বাল্মীকির সমস্ত রচনার মধ্যে একটা অপূর্ব লাবণ্য, একটা রমণীয়তা, একটা স্নিগ্ধতা রয়েছে, একটা কঠোরতার মধ্যেও একটা অপূর্ব স্নিগ্ধতা রয়েছে সেখানে। এই জন্য রামায়ণ হচ্ছে কাব্য, মহাভারত হচ্ছে গদ্য। সেখানে ভীষণ ঋজু, কঠোর, হিংসা কি রামায়ণে নেই? আছে। যুদ্ধ কি রামায়ণে নেই? আছে। অসূয়া কি নেই? সব আছে। কিন্তু সব কিছুকেই যেন একটা কেমন একটা ওই হিমের কুয়াশার মতন একটা স্নিগ্ধতাও কেমন যেন একেবারে পরতে পরতে জড়িয়ে আছে। এইটাই হচ্ছে রামায়ণের এই স্নিগ্ধতা,
এই মাধুর্য যদি কেউ উপভোগ না করতে পারেন, অনুভব না করতে পারেন, আমরা বলবো রামায়ণ কে তিনি ঠিক হয়তো হৃদয়ে গ্রহণ করতে পারলেন না। ভাগবতের রস, রামায়ণের স্নিগ্ধতা আর মহাভারতের দৃপ্ততা, এই 3 পেয়ালার রস আপনাকে পান করতেই হবে, না হলে এই মনুষ্য জন্ম বৃথা। যাই কথায় আসি, সেখানে রামচন্দ্র এই কথায় কথায় আমরা একটুখানি যেন কোথায় হারিয়ে যাই, অতিকথন হয়ে যায়। তো আমরা বলছিলাম রামচন্দ্র এবং লক্ষ্মণ তারা এমন একটা সময় আছেন, সেই রকম একটা কৈশোর এবং যৌবনের সন্ধিক্ষণে। সেই সময় তারকার উপদ্রব ঠেকাতে অযোধ্যার রাজসভায় এসে উপস্থিত হলেন বিশ্বামিত্র, এবং কোনো দিকে আপ্যায়নের কোনো ত্রুটি নেই। সমস্ত স্বয়ং বিশ্বামিত্রের মতন এসেছেন, তার আপ্যায়নের যাবতীয় যা কিছু মহারাজ দশরথ করলেন। এবং তিনি আসছেন শুনেই মহারাজ দশরথ এগিয়ে গিয়ে একেবারে তাকে আহ্বান করে নিয়ে এলেন, প্রত্যুৎগমন যাকে বলে, তাকে গিয়ে আহ্বান করে নিয়ে এলেন এই রাজপ্রাসাদে। তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে একেবারে হাত জোড় করে, মানে কৃতাঞ্জলি হয়ে যাকে বলে, দশরথ বলছেন, অমৃত লাভ করলে যেমন হয়, খরার পর বৃষ্টি হলে যেমন হয়, পুত্রহীন মানুষ পুত্র মুখ দর্শন করলে যেমন অনুভব করে, ঠিক হারিয়ে যাওয়া অত্যন্ত প্রিয় জিনিসটি হঠাৎ ফিরে পেলে যেমন অনুভব হয়, আমার ঘরে আপনার এই শুভ আগমন ঠিক আমার কাছে ঠিক তেমনই। তথৈবা গমনং মন্যে স্বাগতং তে মহামুনি। নানান রকম স্বাগত ভাষণ আপ্যায়ন দিয়ে দশরথ বেশ প্রফুল্ল মনে আনুষ্ঠানিকভাবে বললেন, বলুন মহর্ষি, কোন উদ্দেশ্যে আপনার এখানে শুভগমন হয়েছে? আমি সেইটি পূর্ণ করতে পারলেই বড় প্রীত লাভ করব। কাঞ্চতে পরমং কামং করোমি কিমুং হর্ষিতা। প্রশ্ন, আমি কোন সেই কাজটা করে আমি প্রীত লাভ করব, সেই কোন কাজ? আপনি এসেছেন, আমার জীবন সার্থক, আমার রাজ্য সার্থক, আপনাকে চোখে দেখতে পেলাম, আজকের দিনটা আমার একেবারে সার্থক। সার্থক জনম মম সুপ্রভাত নিশো মম। তো যাই হোক, দশরথ যখন এমনই কৃতার্থ বোধ করছেন, মুনি যে তিনি তার উগ্র তপস্যার প্রভাবে রাজর্ষি থেকে তিনি ব্রহ্মর্ষি হয়েছেন, তার তপস্যার উগ্রতাও সেরকম রয়েছে। যদি কখনো একটু সেই উগ্র স্বভাব মুনি যদি একটুখানি ক্রোধী হন, যদি তার সেই অভিশাপ নেমে আসে রাজ্যের উপর, সুতরাং দশরথ খুবই একেবারে কি বলবো, একদম ভয়, সেই ভয়ে মুনিকে একেবারে প্রফুল্লিত অন্তরে একেবারে তার পায়ে পড়েই যেন তার সৎকার করে যাচ্ছেন। যাই হোক, উদ্বেল, উচ্ছ্বাস, ভক্তি আর অভিশাপের একটু ভয় সব মিলেমিশে দশরথ যখন বলেই ফেললেন যে বলুন কি চান, কি জন্যে আপনি এখানে শুভ আগমন আপনার, সেটা একটু বলুন। আপনার কি কাজ, কাজটা করা সম্ভব কি অসম্ভব সেটা ভাবার দরকার নেই, আপনি বলুন। কার্যস্য না বিমর্শঞ্চ গান্তুম অর্হসি সুব্রত। আপনি যা আদেশ করবেন আমি তাই করব। কাজটা মানে সম্ভব কি অসম্ভব সেটা বাদ দিন, আপনি বলুন, আপনি যা বলবেন সেটা আমরা করবো, আপনি আমার দেবতার স্বরূপ। এইসব শুনে টুনে তো বিশ্বামিত্র একদম ভীষণ প্রফুল্লিত হয়ে পড়লেন। খুব ভালো লাগলো এরকম সম্বর্ধনা, এরকম আতিথেয়তা পেলে কে না খুশি হয়। খুব মনে মনে খুব খুশি হয়ে উঠলেন বিশ্বামিত্র। তবু তিনি একটু যেন কিছু কিন্তু করে বললেন, এবং বিশ্বামিত্র তো একসময় তো তিনিও রাজা ছিলেন, গাধিপুত্র, তিনিও তো রাজা, রাজা। সুতরাং তিনি বললেন, একটু সতর্ক হয়ে বললেন
যে আমার কিন্তু সত্যিই একটা প্রার্থনা আছে মহারাজ, আপনি কিন্তু প্রতিজ্ঞা করে বলুন যে আমার কথা আপনি রাখবেন। কুরুষ্ব রাজ শার্দুল ভবসত্য প্রতিশ্রব, ওইখানে দেখুন সত্য প্রতিশ্রব, সত্য প্রতিজ্ঞা আপনি রক্ষা করবেন, এই কথা আমাকে আগে দিন, সেই সত্য প্রতিজ্ঞা। বিশ্বামিত্র তার সমস্যার কথা বললেন, বললেন সেই অনার্য রাক্ষসদের কথা যারা সবসময় মুনিদের যজ্ঞ ক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করে তাদের কথা, বিশেষ করে বললেন মারীচের কথা, সুবাহুর কথা, যারা নানাভাবে যজ্ঞস্থলে রক্ত ফেলে অশুদ্ধি বস্তু ফেলে যজ্ঞস্থান অপবিত্র করে দেয়। এবং বিশ্বামিত্র তিনি নিজে চাইলে অভিশাপ দিয়ে এদেরকে শেষ করে দিতে পারেন, কিন্তু যেহেতু তিনি একটা বিরাট যজ্ঞ ক্রিয়ার গ্রহণ করেছেন, দায় গ্রহণ করেছেন, তিনি একটা সেই যজ্ঞ ক্রিয়া করবেন বলে তিনি অঙ্গীকারবদ্ধ। সুতরাং তিনি এই সাগ্নিক যজ্ঞ ক্রিয়ার মধ্যে কোনো রকম মানে হিংসা নিজের থেকে করতে চান না বলে, ক্রোধমূলক যে অভিশাপের মধ্যে যে হিংসা, সেই হিংসা কাজ যেহেতু একজন যজ্ঞব্রতীকে মানায় না, এবং তিনি যেহেতু এই যজ্ঞকর্মে ব্রতী হয়েছেন, সুতরাং তিনি এই রকম নিজের থেকে অভিশাপ দিয়ে ওই হিংসা ক্রিয়াটা করতে চান না বলে তিনি রামচন্দ্র এবং লক্ষ্মণকে প্রার্থনা করলেন, বললেন এই যজ্ঞনাশী রাক্ষসদেরকে বিতাড়নের জন্য আমি আপনার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে আমার হাতে কিছু দিনের জন্য ছেড়ে দিন। হ্যাঁ, এবং তিনি অন্যায় এবং ব্যতিরেক দুভাবেই তিনি কিন্তু এটা বুঝিয়ে দিলেন যে রামচন্দ্র ছাড়া অন্য কাউকে তার চলবে না। কারণ দশরথ তিনি প্রথমে বলেছিলেন রামচন্দ্র তো বাচ্চা ছেলে, সে কি পারবে, বরং আমি যাই, আমি গিয়ে দিয়ে পাঠাই। কিন্তু বিশ্বামিত্র বললেন যে না, আমার ওই চাই, এবং চাই রামচন্দ্রকে। মানে 10 দিন ধরে এই যজ্ঞ চলবে, অতএব 10 দিনের জন্য রামচন্দ্রের উপর আপনার স্নেহধারা রুদ্ধ করে রাখতে হবে। নাচ পুত্রগতং স্নেহং কর্তুমর্ষি পার্থিব। হ্যাঁ, সবার শেষে দশরথকে বিশ্বামিত্র তার সেই পূর্ব প্রতিজ্ঞার কথাও স্মরণ করিয়ে দিলেন এবং বললেন, আপনি যদি সংসারে ধর্ম লাভ করতে চান তাহলে এই প্রতিজ্ঞা তো সত্য পালন আপনাকে করতেই হবে। এবং সেই যশে যদি আপনার লিপ্সা থাকে, ইয়দিতে ধর্ম লাভস্তু যশস্য ফলশ্চ পরমাঙ্গুভি, তাহলে রামচন্দ্রকে আমাদের হাতে দিয়ে দিন। দশরথের মাথায় তো আকাশ ভেঙে পড়ল, মুহূর্তের জন্য তিনি সংজ্ঞা হারালেন। তারপর তিনি বিশ্বামিত্রের কাছে অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু বিশ্বামিত্র কথা শোনার নয়, তিনি একেবারে ক্রুদ্ধ হয়ে তিনি প্রায় ছেড়েই চলে যাবেন। একদম বললেন যে প্রতিজ্ঞা করে আপনি এখান থেকে সরে আসছেন, পূর্বমার্থং প্রতিশ্রুতং প্রতিজ্ঞাম হতমিচ্ছামি, সেই প্রতিজ্ঞা পূর্ব প্রতিজ্ঞাকে আপনি হত্যা করতে চাইছেন। এটা কি রঘুবংশের কোনো উপযুক্ত ব্যবহার? রঘুবংশ জাতকের কি এটা উপযুক্ত ব্যবহার? রঘুকুলের একই বিপর্যয় ঘটল। এবং বিশ্বামিত্র এখনও পর্যন্ত একটা অভিশাপ উচ্চারণ করলেন না, কোনো কটু কথা বললেন না, বরঞ্চ তির্যক ভঙ্গিতে তিনি যে ভাবটাকে প্রকাশ করলেন, এবং সেখানে তিনি দশরথকে বললেন, আপনি যদি প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা পালন না করেন তাহলে বেশ আমি চললাম, এটাই যদি আপনার পক্ষে শ্রেয়কর্ম হয় তাহলে আমি বিদায় নিচ্ছি। আপনি পূর্বকৃত সত্য থেকে চ্যুত হয়ে থাকুন, হ্যাঁ, এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে নিয়ে আপনি সানন্দে থাকুন। এইখানে দেখুন, এই জায়গায় বিশ্বামিত্র দশরথকে সম্বোধন করছেন কাকুস্থ বলে। এই যে কাকুস্থ হচ্ছে তার পূর্বজ একজন, যিনি সত্য
প্রতিজ্ঞায় এমন অটল ছিলেন, তার কথা স্মরণ করিয়ে দিয়ে তির্যকভাবে বিশ্বামিত্র দশরথকে এটা বুঝিয়ে দিলেন যে পুত্র স্নেহে অন্ধ হয়ে যে আপনি আছেন সেটা আপনার এই বংশধারার পক্ষে আপনি উপযুক্ত নন, এবং এটা আপনার বংশ জনধারা জনোচিত কাজও নয়। আপনি আপনার বংশের মর্যাদাকে হানি করছেন এবং আপনি এই বংশের উপযুক্ত পুরুষ নন। এবং সে পরবর্তী আমরা সময় দেখছি বিশ্বামিত্র যখন চলে যাচ্ছেন একটু ক্রুদ্ধ হয়ে, তখন সেই অবস্থাটাকে সামলে দিলেন দশরথের কুলপুরোহিত বা অযোধ্যার কুলপুরোহিত বশিষ্ঠ। তিনি বলছেন, মহারাজ এ কি, আপনি না ইক্ষ্বাকু বংশে জন্মেছেন? হ্যাঁ, সুতরাং আপনাকে সবাই ধর্মের স্বরূপ বলে জানে। আপনার মতন একজন ধীরস্থির রাজার পক্ষে কি ধর্ম ত্যাগ করা উচিত? এটা কি মানায়? এই যে একবার কাকুস্থ আর একবার ইক্ষ্বাকু, রঘু, এই যে সম্বোধনগুলো হচ্ছে, এই কথাগুলো বলেই ধর্মলোপের একটা প্রসঙ্গ এখানে আসছে। আসলে এই যে প্রতিশ্রুত করিষ্যতি উক্তম বাক্যম অকুর্বতঃ, যে কাজ করবেন বলে আপনি প্রতিজ্ঞা করেছেন সেইটা যদি আপনি নষ্ট করেন, এখানে বশিষ্ঠ বলছে, তাহলে আপনার ইষ্টাপূর্তি নষ্ট হয়ে যাবে। ইষ্টাপূর্তের সমস্ত ফলই আপনার নষ্ট হয়ে যাবে। ইষ্ট মানে রাজার ইষ্ট কি? এই যে অশ্বমেধ যজ্ঞ যাগ, আর পূর্ত শব্দের অর্থ হচ্ছে জনকল্যাণমূলক কাজ। এই যে আমাদের এখনকার পূর্ত বিভাগ, PWD, এই যে পূর্ত বিভাগ রয়েছে না, এই পূর্ত শব্দটা কিন্তু এইখান থেকে আসছে। জনকল্যাণমূলক, PWD, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। এই যে পাবলিক ওয়ার্কস মানে জনকল্যাণমূলক কাজগুলো, রাস্তাঘাট, বাঁধ, আলো, এই সমস্ত ব্যবস্থা, এইগুলো হচ্ছে জনকল্যাণমূলক কাজ। তাহলে ইষ্ট এবং পূর্ত এই দুটো জিনিসই আপনার নষ্ট হয়ে যাবে। ইষ্ট শব্দ হচ্ছে আপনার যাগযজ্ঞ যা করেছেন, যাবতীয় যে আপনি অশ্বমেধ যজ্ঞ করেছেন, রাজস্ব যজ্ঞে সব করে যে ফল আপনি লাভ করেছেন সেগুলো নষ্ট হবে, এবং যত জনকল্যাণমূলক যাগযজ্ঞাদি আপনি করছেন ইষ্টকর্ম, সেগুলো আপনার নষ্ট হয়ে যাবে। দিস ইজ এখানে পূর্ত হচ্ছে এই ইষ্টকর্ম, পূর্ত বিভাগ, এটাকে খেয়াল রাখবেন। এখনও শাসকের এই পূর্ত বিভাগটি কিন্তু এতটা গুরুত্বপূর্ণ, PWD। তাহলে ধর্ম হচ্ছে প্রতিজ্ঞা পালন, এবং ইক্ষ্বাকু বংশের, রঘুবংশের মর্যাদাটাই রয়েছে এই ধর্ম পালন, সত্য পালনের মধ্যে। জীবন যায় যাক, সব কিছু যায় যাক, সত্য হতে বিচ্যুত নয়। এখানে এই সত্য পালনটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা জানি শেষ পর্যন্ত দশরথ রাম লক্ষ্মণকে বিশ্বামিত্রের হাতে তুলে দিয়েছিলেন, এবং তার সত্য রক্ষায় তার ধর্মরক্ষাও পেয়েছিল। এবং এই জায়গায় এই সত্য প্রতিজ্ঞার সম্বন্ধে দশরথ এতটাই সচেতন ছিলেন, এবং তার মধ্যে একটা আবেগ এমনভাবেই কাজ করেছে, যেটা পরবর্তী সময়ে দেখছি একটা সংকটও তার জীবনে নেমে এসছে। সেই সংকটটা কি, কেমনভাবে রামায়ণী সংকট আসে, এই ধর্ম সংকট, সেটা আমরা আসবো আগামী পর্বে আলোচনায়। এবং এইখান থেকেই এই সত্য প্রতিজ্ঞার এই যে রামায়ণী ভিত্তি, যেখান থেকে এই দশরথ এবং বিশ্বামিত্রের এই যে বার্তালাপ হলো, এই জায়গা থেকেই কিন্তু আরেকটি রামায়ণের সূত্রপাত হয়েছে, সেটা হচ্ছে যোগ বাশিষ্ঠ রামায়ণ। তারও মানে পূর্বকথনটাও হচ্ছে ঠিক এই অনুষঙ্গ। সুতরাং এই যে সত্য, এই সত্যের ভিত্তিভূমি, এই সত্যকে নিয়েই যোগ বাশিষ্ঠও কিন্তু আরেক সত্যের অন্বেষণ করছে, সত্যেরই অন্বেষণ করছে যোগ বাশিষ্ঠ। রামায়ণী সত্য, মহাভারতীয় সত্য নয়। দুই মহাকাব্যের মধ্যে সত্যের দৃষ্টি সম্পূর্ণ পৃথক, আলাদা, সেটা আমরা বহুবার আগে আলোচনা করেছি। রামায়ণী এই সত্যটাকে আমাদের বুঝতে হবে। আগামী পর্বে আমরা আবার আসব, সেখানে আমরা রামায়ণী ধর্ম সংকটের কথা একটু বলবো, এবং সম্ভব হলে আস্তে আস্তে আমরা সেখান থেকে যোগ বাশিষ্ঠের মধ্যে একটু একটু করে প্রবেশ করব।
তবে মনে রাখবেন, যেহেতু রামায়ণ, সে বাল্মীকি রামায়ণই হোক, যোগবাশিষ্ঠ রামায়ণই হোক, সব রামায়ণের মূল সুর থেকে, মূল ছন্দ থেকে আমরা এতটুকু কিন্তু সরে আসবো না, সরা যাবে না। সেটা হচ্ছে অপূর্ব রামায়ণের স্নিগ্ধতা। ভালো থাকবেন সবাই।